জয় শ্রীকৃষ্ণ। ভক্তের বিশ্বাসের অলৌকিক গল্প। অনেক বছর আগে বৃন্দাবনের কাছে একটি ছোট্ট গ্রামে মাধব নামে এক দরিদ্র যুবক বাস করত। তার ছোট্ট কুঁড়ে ঘর, বৃদ্ধ মা আর সামান্য জমিই ছিল তার সব সম্পদ। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল শ্রীকৃষ্ণের প্রতি অটল ভক্তি। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে যমুনার তীরে গিয়ে স্নান করত। তারপর একটি কদম গাছের নিচে বসে বাঁশি হাতে শ্রীকৃষ্ণের ছোট্ট মূর্তির সামনে প্রার্থনা করত। সে বলত, হে নন্দলাল, আমার কাছে ধন সম্পদ নেই, শুধু তোমার নামটাই আমার ভরসা। গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসত। তারা বলত, শুধু কৃষ্ণের নাম জপ করলে কি পেট ভরে? মাধব শুধু হেসে উত্তর দিত, যিনি পৃথিবী চালান, তিনিই আমার দেখাশোনা করবেন। 1 বছর গ্রামে ভয়ঙ্কর খরা দেখা দিল। মাঠে ফসল হল না, মানুষের ঘরে খাবার শেষ হয়ে গেল। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। তবুও মাধব প্রতিদিন কৃষ্ণের নাম জপ করত। একদিন সে তার শেষ মুঠো চাল দিয়ে এক ক্ষুধার্ত বৃদ্ধকে খাইয়ে দিল। বৃদ্ধ বললেন, বাবা, তুমি নিজের শেষ খাবারটুকুও আমাকে দিলে। মাধব বলল, আপনার মধ্যে আমি শ্রীকৃষ্ণকেই দেখেছি। বৃদ্ধ আশীর্বাদ করে চলে গেলেন। পরদিন ভোরে মাধব যখন মাঠে গেল, তখন দেখল তার শুকিয়ে যাওয়া জমিতে রাতারাতি সবুজ ধানের চারা গজিয়ে উঠেছে। চারদিকে মানুষ অবাক হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই সেই জমিতে প্রচুর ফসল হল। মাধব নিজের জন্য যতটুকু দরকার নিল, বাকিটা গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিল। সেই রাতে স্বপ্নে শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন। মধুর হাসিতে কৃষ্ণ বললেন, মাধব, যে নিজের স্বার্থের আগে অন্যের কথা ভাবে, আমি কখনো তার হাত খালি রাখি না। ঘুম ভেঙে মাধবের চোখে আনন্দের জল এসে গেল। সে 2 হাত জোট করে বলল, প্রভু, আমাকে সবসময় সৎ পথে চলার শক্তি দাও। সেই দিন থেকে গ্রামের মানুষও বুঝল, শুধু অলৌকিক ঘটনার জন্য নয়, সত্য, দয়া, ভক্তি ও নিঃস্বার্থ সেবার মধ্যেই শ্রীকৃষ্ণের কৃপা প্রকাশ পায়। এরপর থেকে পুরো গ্রাম প্রতিদিন একসঙ্গে নাম সংকীর্তন করতে শুরু করল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই নামের ধ্বনিতে গ্রামের পরিবেশ শান্ত হয়ে উঠল। মানুষ একে অপরকে সাহায্য করতে লাগল, বিবাদ কমে গেল, আর সবার হৃদয়ে ভালোবাসা জন্ম নিল। শিক্ষা: শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি মানে শুধু নাম জপ নয়, সত্যবাদিতা, দয়া, ক্ষমা এবং নিঃস্বার্থ সেবার মধ্যেই তাঁর প্রকৃত উপাসনা। জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে।